হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কি রান্না করব। আজকে আমি রান্না করতে চলেছি শুক্তা। শুক্তা খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে আমি শুক্তা রান্না করব, সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। রান্নাটা কেমন হয় তোমরা দেখতে থাকো, আর সবাই চলে এসো আজকে দুপুরে লাঞ্চ করতে আমাদের বাড়ি। চলো কে কে নিয়ে এসেছি তোমাদের দেখাই। চলে এসেছি আমি একটা গামলা নিয়ে, এই যে দেখতে পাচ্ছ ছোটো গামলাতে জল আছে, পাচ্ছ জল আছে, আর এখানে থালা দিয়ে নিয়েছি। তারপর আছে দেখো এখানে বেগুন। তো আমি ঠিক করতে পারছি না কোন বেগুনটা দিয়ে রান্না করবো আজকে শুক্তো। তো এই বেগুনটা দিলে কি হয়, একটু মোটা চামড়াটায় খুব একটা ভালো লাগে না আমার বেগুনটা। তো তার জন্য ভাবছি এই বেগুনটা দিই। তোমরা বলো তো কোন বেগুনটা দিলে ভালো হবে, বলবে না? তো চলো, নো প্রবলেম, নিজেই করছি। এইটা দেবো আমি আজকে। তারপর নিয়ে নিয়েছি দুটো আলু, দেখতে পাচ্ছ, পেনটা উচ্ছে নিয়েছি। আর এখানে আছে সজনে ডাঁটা, আর এই যে দেখো কাঁচকলা। তো যা যা করবো আমি শুক্তোতে সব কিছুই নিয়ে চলে এসেছি। তো চলো এগুলো আমি কেটে দিই প্রথম। তো প্রথম বেগুনটা কাটবো আমি, বেগুন। এখন দেখি এতে পোকা আছে নাকি এখন, কারণ এখন বেগুনে যা পোকা বেরোয় না, দেখতে পাচ্ছ ভালো, কিন্তু কি মশা কামড়ে খেয়ে দিচ্ছে পিঠটা আমার। এরকম বড় বড় টাইপের কাটবো। ওটার অর্ধেকটা দিলাম, এটার অর্ধেকটা দেবো। দুটো বেগুনের অর্ধেক অর্ধেক দেবো আমি। দেখেছো এটা পোকা বেরিয়ে গেছে, এই দেখো কে বলবো, পোকা বেগুন। তবে সবুজ বেগুনটার থেকে কিন্তু এই বেগুনটা খুব ভালো, মানে নরম আর কি, নরমের দিকে বলছি ভালো। নাহলে আমার এটাতেও পোকা, দেখো বেগুন ছাড়া আর কিছু খাওয়ার জুটে না এদের। ব্যাস হয়ে গেল আমার কাটা বেগুন। এবার কেটে নেবো আমি উচ্ছা। তো উচ্ছার আমি বিচাগুলো একদম পছন্দ করি না, আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে, কিন্তু এই তরকারি বিচা থাকলে আমার আবার খেতে ভালো লাগে না, তার জন্য আমি ছাড়িয়ে নিয়েছি বিচাগুলো, দেখতে পাচ্ছ। বিচাগুলো আমি একদম রাখবো না, যদি ভাজা হয় তাহলেও ঠিক আছে চলবে, কিন্তু তরকারিতে আমি একদম পছন্দ করি না বিচাগুলো, তার জন্য বিচাগুলো সব ফেলে দেবো, একটাও রাখবো না, মিটাতে রাখবো। আমার শুক্তোতে উচ্ছে একটু বেশি লাগে, কারণ আমার উচ্ছেটা খেতে আরও বেশি ভালো লাগে, শুক্তার মধ্যে উচ্ছেটা আমার ভীষণ ভালো লাগে। তো এবার কেটে নেবো আমি আলু। আলুর চপাগুলো এরকম করলেই ছাড়ানো হয়ে যায় যদিও, কিন্তু এক একটা আলু আছে প্রচণ্ড চপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে কাঁচকলা অলরেডি কাটা হয়ে গেছে, আর এখানে উচ্ছাও কিন্তু কাটা হয়ে গেছে। উচ্ছা, আলু আছে, বেগুন আছে, সজনে ডাঁটা আছে, সব আমার কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো এবার আমি রান্না করে নিই। তো গাছ দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে ভেজে নিয়েছি বড়ি, গোটা বড়ি ভেজে নিয়েছি প্রথমে, তেলে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এবার বেগুনটা ভেজে নিচ্ছি একটু তেলে হালকা করে, কারণ কি বেগুনটা যদি আমি একদম একসাথে করতাম তাহলে কিন্তু ঘাঁটা হয়ে যেত, তার জন্য আমি একদম ভেজে নিলাম। এটা লাস্টে শুক্তো হয়ে যাবার শেষের দিকে আমি এটা দিয়ে দেবো। তারপর দেখো এখানে আমি উচ্ছা, কাঁচকলা, সজনে ডাঁটা সব একসঙ্গে একটু ভাপিয়ে নেব, তারপর তেলে এটাকে ভাজবো, কারণ অনেক বড় বড় কেটেছি, যেহেতু অনেক মোটা মোটা হয়ে গেছে কাটাটা, শুক্তো হবে তার জন্য মোটা মোটা আর বড় বড় কাটাই কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে শুক্তো রান্নাটা। তো দেখো বন্ধুরা আমি এখানে উচ্ছেটাও কিন্তু ভেজে নিয়েছি, তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে সজনে ডাঁটা আলুটাও ভেজে নিয়েছি, একসাথে রাখা আছে আমার। তো এবার হচ্ছে আমার কাঁচকলাটাকে তেলে ভেজে নিচ্ছি। কাঁচকলাটা ভেজে নেওয়ার পর তারপর একদম তরকারি করবো একসাথে, সব আলাদা আলাদা করে ভেজে নিলাম আমি। আর হচ্ছে যে এখানে আছে সিদ্ধ করা কলা মোচা, কলা মোচা না, এটা কলার ভরা বলি আমরা, তোমরা কি বলে থাকো একটু কমেন্ট করে জানিও আমাকে, কলার ফুল যেটাকে বলে। আর এইখানে আছে দেখো টমেটো নিয়ে নিয়েছি আমি গোটা কাটে, টমেটোর চাটনি করব। একটা টমেটো একটু পোকা হয়ে গেছে,
চলো এটাই আজকে আমাদের মেনু। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, পুরো শুক্তো গরম গরম নামিয়েছি এইমাত্র। সবাই জলদি জলদি চলে আসো। দিতে পেরে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, বাট মানে গুঁড়ো লঙ্কা, তার জন্য কালারটা একটু অন্যরকম হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই চলে এসো খেতে। ওকে।